বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাল থেকে কাঁকড় বাছার কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। কোন কোন পর্যায়ে শুরু হয়েছে, কে কে এই বাছার কাজ কমপ্লিট করার দিকে এগিয়ে গেছে এবং কারা শুরু করেছে, এই বিষয়ে ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্যার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে সিবিআইকে বলেছেন যে 2 মাসের মধ্যে এই সমস্ত চাল থেকে কাঁকড়কে আলাদা করে চালগুলোকে কিন্তু সর্বসম্মুখে আনতে হবে এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু রাখা হবে, আর যারা যোগ্য নয় তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। প্রথমে বলে রাখি বন্ধুরা, চাল থেকে কাঁকড় বাছার যে কাজ সেটা কিন্তু অনেকাংশে সম্পূর্ণ করে ফেলেছে সিবিআই। এর আগে শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার সিবিআইকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন চাল থেকে কাঁকড় বাছা। তো আপনারা ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, চাল থেকে কাঁকড় কিন্তু অনেকাংশেই বাছা সেক্ষেত্রে সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু কিছু কাঁকড় কি এখনও থেকে গেছে। যেমন বিকাশবাবু ভাবছেন যে চালের মধ্যে কিছু কাঁকড় হয়তো থাকলেও থাকতে পারে। বঞ্চিত চাকরি প্রার্থীদের বিচার যারা করছেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের যে আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীরা ভাবছেন যে চালের মধ্যে কিছু কাঁকড় হয়তো এখনও আছে, আর সেই জন্যই অনগোয়িং প্রসেস বলে প্রসিডিওর কিন্তু কন্টিনিউ হচ্ছে। বন্ধুরা, এখন যেটা নির্দেশ সেটা হচ্ছে এই কাঁকড় বাছার কাজে আর কে কে হাত দিতে চলেছে। তো বন্ধুরা, এতদিন কিন্তু এসএসসি হাত গুটিয়ে বসেছিল, তারা কিন্তু সিবিআই যে চাল থেকে কাঁকড় বেছেছে তাদেরকেই যোগ্য অযোগ্য বলছিল, কিন্তু এখন তারাও কিন্তু উঠে পড়ে লেগে পড়েছে। তারা লোক নিয়োগ করছে চাল থেকে কাঁকড় বাছার জন্য যারা স্পেশালিস্ট তাদেরকে, এবং তারা বিশেষভাবে খতিয়ে দেখবে তাদের একাডেমিক নাম্বার, তাদের যে নাম্বার পেয়েছে, তারা ভাইভা বসিতে যে নাম্বার পেয়েছে, লিখিত পরীক্ষায় যে নাম্বার পেয়েছে, সম্পূর্ণ যে 25,000-এর কথা এখানে বলা হচ্ছে, 26,000-এর কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু তারা তুলে ধরবেন সুপ্রিম কোর্টের সামনে। তার জন্য তাদের চাই লোকবল, তাদের জন্য চাই টেকনোলজি, এই সমস্ত কিছু তারা কিন্তু নিয়ে উঠে পড়ে লাগছে বন্ধুরা, যে চাল থেকে কাঁকড় আলাদা করবে। তো বন্ধুরা, এখানে হলো 2টা স্টেক হোল্ডার্স। একটা স্টেক হোল্ডার সিবিআই, যেটা কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে। দ্বিতীয় স্টেক হোল্ডার এসএসসি। তৃতীয় স্টেক হোল্ডার হচ্ছে আইনজীবীরা, যারা কিন্তু সবচেয়ে নিখুঁত এবং দারুণভাবে এই চাল থেকে কাঁকড় বাছার কাজটি সম্পূর্ণ করতে পারেন, কারণ তাদের ইন্টারেস্ট রয়েছে। তারাই প্রত্যেকের নাম্বার ধরে 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 কিন্তু চাল থেকে কাঁকড় একটা একটা করে বাছবেন, এবং এই 3 পক্ষ মিলে যখন আদালতে হাজির হবেন আগামী 2 মাস পরে বন্ধুরা, তখন কিন্তু সাধারণ মানুষের নজর থাকবে যে কী পরিমাণে চাল থেকে কাঁকড় বাছা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ এখন ভাবছেন, কিছু কিছু নিন্দুকেরাও ভাবছেন বা সন্দেহ করছেন যে চাল থেকে কাঁকড় না কাঁকড় থেকে চাল, এই পুরো ব্যাপারটাই কিন্তু গুলিয়ে গেছে। কেউ কেউ ভাবছেন যে পুরো নিয়োগটাই হয়তো দুর্নীতিগ্রস্ত। যেমন বলেছেন সুপ্রিম কোর্ট, ইজ এ সিস্টেমেটিক ফ্রড হলে কিন্তু চাল থেকে কাঁকড় না কাঁকড় থেকে চাল বাছতে হবে। তো বন্ধুরা, আমাদের সেরকম মনে হয় না। আমাদের মনে হয় এই ছবিটাই ঠিক, যেখানে চাল বেশি, কাঁকড় তুলনামূলক কম, এবং কিছুটা কাঁকড় হয়তো চালের মধ্যে মিশে আছে। তার মানে এই নয় যে গোটা চালটাকেই বাদ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এই রকম ভিডিও নিয়ে আসবো। আর আজকে বলে রাখি, চাল থেকে কাঁকড় বাছার কাজে এসএসসি কিন্তু পুরো দমে লেগে পড়েছে। তার কারণ, তা না হলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এমনও প্যানেল বাতিলের ক্ষেত্রে কিন্তু এগোতে পারে ব্যাপারটা। যদি প্যানেল বাতিলের ক্ষেত্রে ব্যাপারটা এগোয়, তাহলে কিন্তু ব্যাপারটা এগিয়ে যাবে যে সুপার নিউমারি কেসে যে টোটাল ক্যাবিনেট জেল যাত্রার মুখে দাঁড়িয়ে আছে, সেই মুখ থেকে কিন্তু তাদের রেহাই মিলবে না বন্ধুরা। তো আমরা আশা করছি, প্রার্থনা করছি সবাই যাতে চাল থেকে কাঁকড় আলাদা করা যায়, এবং যোগ্য প্রার্থীরা তাদের যোগ্য সম্মান নিয়ে, তারা যে পড়াশোনা করেছে, রাত জেগে বিনিদ্র রাত্রি জেগে যে পড়াশোনা করেছে, তার যেন যোগ্য সম্মান পায় বন্ধুরা। তো এই হচ্ছে আজকের ভিডিও, আপনারা দেখতে থাকুন, পরের ভিডিওতে আমরা আসছি। ধন্যবাদ।